আসসালামু আলাইকুম গাইস, হঠাৎ করে সবারই ঠান্ডা লেগে গিয়েছে। তার জন্য রসুন দিয়ে বিকালের একটি মজাদার ঝালমুড়ি নাস্তার আইটেম তৈরি করা হচ্ছে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো একটি বলের মধ্যে রসুনগুলোকে ফার্স্টে চিকন চিকন করে কাটা হয়েছে। এবার লেবুর যে ছিলাটা ছিল এটাকে ভালো করে চিকন চিকন করে কাটা হয়েছে। তো রসুনটা দেওয়াতে কিন্তু ঝালমুড়িতে একটা অন্যরকম ফ্লেভার আসে, আর এটা কিন্তু ঠান্ডার জন্য অনেক উপকার। এখন লেবুর যে খোসাটা ছিল এটাকে চিকন চিকন করে কেটে নেওয়া হয়েছে। এখন কাটা হচ্ছে কাঁচামরিচটাকে একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ আমাদের বাসায় সবাই ঝাল খেতে খুবই পছন্দ করে। বিকালের নাস্তা কিন্তু ঝালমুড়িটা অনেক বেশি মজা লাগে, সবাই ফ্যামিলি সবাই একসাথে বসে বসে খেতে। তো এখন পেঁয়াজটাকে ভালো করে চিকন চিকন করে কাটা নেওয়া হচ্ছে। তো পেঁয়াজটাকে একদম চিকন চিকন করে কেটে নেওয়ার পর এখন এখানে কাটা হবে টমেটোটাকেও খুবই চিকন চিকন করে কাটেন। ঝালমুড়ি আইটেমে কিন্তু সব কিছু চিকন চিকন করে কাটলে কিন্তু মজা লাগে খেতে, বেশি একটা ভালো লাগে না মোটা করে কাটলে। তো এটা চিকন চিকন করে কাটার পর এখানে শসা কাটা হচ্ছে। শসাগুলোকে স্লাইস স্লাইস করে কাটার পর চিকন চিকন করে কাটা হবে মাঝখান দিয়ে। তো এইভাবে সেমভাবে কেটে নিয়ে কিন্তু আপনারা মজাদার একটা ঝালমুড়ি রেসিপি বানিয়ে নিতে পারেন। তো এখন এখানে দিয়ে দিবে ধনেপাতা কুচিটা। তো ধনেপাতা কুচিটাকেও ভালো করে কেটে নেওয়া হচ্ছে। তো এই তো সম্পূর্ণ উপকরণ ভালো করে কেটে নেওয়ার পর আবার একটু সামান্য টমেটো দিচ্ছি। টমেটোটা কিন্তু ঝালমুড়িতে দিলে খুবই ভালো লাগে ঝালমুড়িটা। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখানে ঝালমুড়ির কিছু আইটেম কিনে নেওয়া হয়েছিল, যেমন আলুর চপ, পেঁয়াজু, তারপরে বুট, ছোলা বুটটা। তো এটা দেওয়ার পর আলুর চপগুলোকে হাত দিয়ে খুবই চিকন চিকন করে ভেঙে নিচ্ছি। আর এখানে পেঁয়াজও ছিল, এগুলোকে ভেঙে নিচ্ছি। তো ঝালমুড়ি আইটেম সবগুলোকে একদমই চিকন চিকন করে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো এইভাবে খুবই ভালো করে চিকন চিকন করে হাত দিয়ে ভেঙে নিতে হবে, যেন এত বড় বড় অংশ না থাকে, একদমই মিশ্রণ মিশ্রণ টাইপ হয়ে যায়। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ঝালমুড়িটা এইভাবে বানালে। তো এখন এখানে দিয়ে দিব সামান্য একটু তেল। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেল দেওয়ার পর ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। তো এই তো মাখানো শেষ। এখন আমি এখানে মুড়িটা দিয়ে দিচ্ছি। মুড়িটা দেওয়ার পর আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে মাখানোর পর আমি এখানে দিয়ে দিব একটা শুকনো মরিচ লাস্টে, একটা ফ্লেভারের জন্য দিচ্ছি, সম্পূর্ণ অপশনাল। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা দিতে পারেন। তো শুকনো মরিচটা দিলে কিন্তু অন্যরকম ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি মজা লাগে। তো শুকনো মরিচটা দিয়ে দিলাম, দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। এত ফ্রেশ।